আজকে গাজী নজরুল ইসলাম সাহেব আপনি উদ্যত্ত দেখিয়েছেন, সেই তারেক রহমান সাহেব সম্পর্কে আপনি কটূক্তি করেছেন। আপনি পার্শ্ববর্তী একটা ইউনিয়নের একটা জনসভা থেকে বা নির্বাচনী প্রচারণার সভা থেকে আপনি কটূক্তি করেছেন। আপনার ব্যাপারে কঠিন কোন শব্দ প্রয়োগ করতে চাই না, তবে ভদ্রভাবে বলি আপনাকে, উদ্যত্ত যতটুকু দেখিয়েছেন, আপনার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, আপনি আপনাকে সম্মান করি, দ্বিতীয়বার এই দুঃসাহস আর দেখাবেন না। এটি যদি দেখান, যদিও আপনি গাভুরাতে আপনার জন্ম, শ্যামনগরের বাসিন্দা হয়েছেন, বাড়ির গেট থেকে কিন্তু রাস্তায় উঠতে পারবেন না। শ্যামনগরের তারেক রহমান প্রেমী, বিএনপির কর্মী সমর্থক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক যারা আছে, আপনি যদি ফার্দার কোনো কটূক্তি করে রাস্তায় নামেন, আপনার অবস্থা কিন্তু ওই শ্রীলঙ্কাতে অনেকে পালিয়ে গেছে, কাপড় চোপড় খুলে গেছে, এমন অবস্থা হলে আমাদের কিন্তু কোনো কিছু করণীয় থাকবে না। আপনার সম্মানের দিকে তাকিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আপনি ভুলে যাবেন না আপনাদের দৈর্ঘ্য এবং প্রস্থের কথা। 2001-এর নির্বাচনে আপনাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু 4.32%। 2008-এর নির্বাচনে দৈর্ঘ্য এবং প্রস্থ 4.62%। এটি ভাবার কোনো অবকাশ নেই যে বাংলাদেশের 15% কি 20% মানুষ আপনাদেরকে সমর্থন করে। বিগত দিনে বাংলাদেশের সাধারণ গ্রাম এবং প্রান্তিক অঞ্চলের মানুষের চোখে ধুলা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, ধর্মের ব্যবসা করে, ভেস্তের টিকিট বিক্রি করে মানুষের সমর্থন আদায় করেছেন। আপনারা যে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, এটি বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ বুঝে গিয়েছে। আর বেশি কিছু আপনাকে বলতে চাই না। অবশ্য আপনার ব্যাপারে বলতে গেলেও তো রুচিতে বাধে। এখন এ কারণে বাধে যে মানুষটি, যে মাটিতে তার জন্ম, যে মাটি তাকে মানুষ করেছে, খাবার জুগিয়েছে, অন্ন জুগিয়েছে, যে মাটির আলো বাতাসে যে মানুষটি বড় হয়েছে, সেই মাটিতে 1 ইঞ্চি পিচের রাস্তা যে ব্যক্তি ঢালতে পারেনি, যে মাটিতে একটা 25 শয্যা বিশিষ্ট হসপিটাল যে মানুষটি করতে পারেনি, অথচ দুবার পার্লামেন্টে গিয়েছেন। আপনি গাবুরার জন্য, পদ্মপুকুরের জন্য বারবার আপনি অরণ্য রোদন করেছেন তাদের কাছে, যে আপনি প্রান্তিক মানুষের সন্তান, ওই দুর্গম এলাকা থেকে উঠে এসেছেন। আমাদের যে কোস্টাল এরিয়া আছে, 7টা ইউনিয়ন মানুষের কাছে অরণ্য রোদন করেছেন, চোখের পানি ফেলেছেন, যে আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, আপনি সুপেয় পানির ব্যবস্থা করবেন, আপনি পার্মানেন্ট ভেড়িবাদের ব্যবস্থা করবেন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্র করবেন। 10 বছর তো দায়িত্ব পালন করেছেন, গাবুরাতে 1 ইঞ্চি পিচের রাস্তা হয়নি কেন? গাবুরাতে কেন প্রসূতি মায়েদের রাত 3টার সময় প্রসব বেদনা উঠলে মোটর বাইকে উঠে খারাপ রাস্তার মধ্যে ঝাঁকি লেগে সন্তান এবং মায়ের মৃত্যু হয়েছে? বলেন, এর উত্তর কি আপনার জানা আছে? আপনি হলেন সেই অথর্ব, অযোগ্য এবং অদক্ষতার পরিচয় দিয়েছেন 10 বছর দায়িত্ব পালন করে। এখন আপনারা এই যে ধর্মের লেবাস এবং ভেস্তের টিকিট, এগুলো বাদ দেন। তারেক রহমান সাহেবকে নিয়ে দ্বিতীয়বার কোন বাক্য উচ্চারণ আপনি করবেন না। যাই হোক, গাবুরা পদ্মপুকুরের সন্তান আপনি, উপকূলের সন্তান আপনি, সেই উপকূলের মানুষের জন্য 10 বছর দায়িত্ব পালন করে একটি কাজই আপনি করেননি।